পাকে ভাঙ্গাচুরা মানুষ, ল্যাংড়া খোড়া মানুষ, গরিব মানুষ, আল্লাহ পাক এই মানুষদেরকে যখন দরিয়া দরিয়া আজকের এই ময়দানে বসাইলো, মাবুদের দরবারে 2 ফোঁটা চোখের পানি ফলাইয়া কান্দো আর দোয়া করো, মাবুদ গো, এই শহরের হাজার হাজার লাখ লাখ মানুষের ভিতর থেকে তুমি আমাকে যাচাই বাছাই করিয়া, আমাকে তুমি ইলেকশন সিলেকশন নমিনেশন দিয়া আজকের এই ময়দানে যখন তুমি আমাকে নিয়ে আসছো, তোমার আশেক না বানাইয়া, তোমার পাগল না বানাইয়া এই ময়দান থেকে আমাকে ফেরত তুমি দিও না। মাবুদ গো, তুমি যখন নিয়ে আসো তুমি আমারে মাফ করিয়া দাও। এ যুবক ভাইরা, ছাত্র ভাইরা, হাতে ধরি পায়ে ধরি শুনাইয়া যায়, একটু খেয়াল করিয়া দেখো এই শহরের ভিতরে তোমার পাশের বাসায় কত যুবক ছিল, আজকের অনেক যুবক আমাদের মাঝে নাই, আর কোনদিন আসবে না। দেখতে না দেখতে দুনিয়াটা শেষ হইয়া যাইবে। যার যার বয়সের দিকে তাকাইয়া দেখো, মনে হয় সমস্ত কিছু সেদিনকারের ঘটনা। কত পানিতে ডুবাডুবি করছি, কত ল্যাংড়া হইয়া দৌড়াইছি, এখন আয়নার সামনে চেহারাটা ধরিয়া দেখো, দাড়ি পাকিয়া সাদা হইয়া গেল, চুল পাকিয়া সাদা হইয়া গেল, শরীরের চামড়া ধরিয়া টান দিল, অনেকের নাতি কুলে উঠিয়া দাদুর দাড়ি ধরিয়া লড়াই, আর কয় দাদু তোমার দাড়ি ছিল কালো, এই দাড়ি থেকে সাদা রং লাগাইলো। ও আল্লাহ পাকের বান্দারা, কিসের জন্য দুনিয়াতে আসছো, আর কি নিয়া কবরে রওনা করছো? হিংসারিয়া তাকাব্বুরি সারিয়া দিয়া মাওলার পাগল হইয়া যাও। জানি না কার ডাক যে কোন সময় আসিয়া যাইবে, আমার মাওলা ছাড়া কেউ কিন্তু জানে না। এই দুনিয়ায় তুমিও থাকবা না, আমিও কিন্তু দুনিয়ায় থাকবো না। বিদায় যখন হওয়াই লাগবে, আমার মাওলারে নিয়ে যেন মাওলার কবরে যাইতে পারি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যদি তুমি মাওলার জন্য হইতে পারো, আমার মাওলা ডাক দেখা আব্দুল করিম রহিমা খাতুন, তুই যদি আমি মাওলার জন্য হইতে পারো, আমিও তোর জন্য হইয়া যাব। সুবহানাল্লাহ। এই জন্য এলাকার ভাইদেরকে বলি, বন্ধুদেরকে বলি, ও আল্লাহ পাকের বান্দারা, তুমিও কবরের যাত্রী, আমিও কবরের যাত্রী। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব, কারো কবরে কিন্তু কেউ যাবে না। ওই 3.5 হাত অন্ধকার কবরের কামাই কিন্তু দুনিয়াতে বসিয়া করিয়া যাওয়া লাগবে। हकीकत से तू दुनिया में खबर है, हकीकत से तू दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। আসল জিনিসের চিন্তা করো, নকল নিয়ে পাগল হইও না। এই দুনিয়া কিন্তু নকল, দুনিয়া কিন্তু ফাঁকিবাজ, দুনিয়া কিন্তু কিচ্ছু না। তোমার আমার আসল জিন্দেগি আখিরাত, যেই আখিরাতের শুরু আছে আর কোনদিন কিন্তু শেষ নাই। কথা ঠিক না বেঠিক? ও আল্লাহ পাকের বান্দারা, তুমিও দুনিয়াতে থাকবা না, আমিও কিন্তু থাকবো না। এই বাংলাদেশের দিকে তাকাও, কত বড় বড় নেতা ছিল, লিডার ছিল, যেই নেতাদের হুম করে বাংলার জমিনটা থরথর করিয়া কাঁপতো, আজকে ঢাকার হাইকোর্টের মাজারের সামনে শুইয়া রইছে। হক্কানি রব্বানি উলামায়ে কেরামরা দাঁড়াইয়া একটু দোয়াও কিন্তু করে না। আর এই বাংলাদেশের জমিনের বিভিন্ন জায়গায় কত আল্লাহর কুতুবরা শুইয়া রইছে, কত সাধারণ মানুষ, মূর্খ মানুষ, তারা আজকের বিভিন্ন জেলায় শুইয়া রইছে। কত লক্ষ 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 আল্লাহর বান্দারা যায় তাদের কবর জিয়ারত করার জন্য। ও আল্লাহ পাকের বান্দা, কত ওলি আল্লাহরা শুইয়া রইছে। বরুণার পিসা বুজুর রহমাতুল্লাহ একজন আল্লাহর ওলি ছিল। কথা ঠিক না বেঠিক? এইভাবে আল্লাহর কুতুবরা বিভিন্ন জায়গায় শুইয়া রইছে। কিছু কামাই করিয়া যাইও, চিটাগাঙ্গের জমিনে শুইয়া আছে হযরত আমানত শাহ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিল ওই চিটাগাঙ্গের ডিস্ট্রিক্ট জজের চাপরাশি। পাখা টানতো, জজ সাহেব বিচার করতো, আমানত শাহ পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাখা দিয়া জজ সাহেবকে বাতাস করতো।
এই ছিল ডিউটি তার। আজকে ডিস্ট্রিক্ট জাজ মরিয়া রয়েছে, কবরেরও কোনো চিহ্ন নাই। আর আমার রহমাতুল্লাহের কবর জিয়ারত করার জন্য কত লক্ষ লক্ষ মানুষ যায় চিটাগাঙ্গের জমিনে, কথা ঠিক না বেঠি? এই সিলেটের জমিনে হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, শাহবারা রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর কুতুব ছিল রে বাবা। বাংলাদেশের যত এমপি মন্ত্রী ব্যারিস্টার বলো, নির্বাচন আসলে দেখবা তাদের কবরে জিয়ারত করিয়া তারপর নির্বাচনের ওয়ার্কে নামে, কথা ঠিক না বেঠি? আজকের যারা মরিয়া বাদশাহ মনে করবে আল্লাহর ফজল করবে, আখিরাতেও তারা বাদশাহ। আমাদের এই বরিশালের চরমুনার জমিনে দুইজন কালো মালিক, একজন সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি মৌলভী সাহেব করিয়া বলাইতো, আর একজন কালো মালিক ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। যেই ফজলুল করিমকে বাংলাদেশের কত দুনিয়াদার আলেমরা পর্যন্ত টিটকারি করত, চরমুনাই ফজলুল করিম বয়ানের চাইতে কান্দে বেশি, কথা ঠিক না বেঠি? আজকের কালো মানিক নাই, এমন দুইজন রাহাবার আমাদের মাঝে রাখিয়া গেছে। আজকের তামাম দুনিয়ায় কলেমার জেকের আওয়াজ চালু হইয়া গেছে, কথা ঠিক না বেঠি?